বাবা, বাবা তুমি কোথায়? এই যে মা, আমি এখানে। কিছু বলছিস মা? হ্যাঁ বাবা, তোমার সাথে একটা কথা ছিল। আচ্ছা আচ্ছা, বেশ বল মা, কি কথা বল বল। বাবা, বলছিলাম কি বলছিলাম কি কি হলো রে? অত লজ্জা পাওয়ার কি আছে? বল না, কি হয়েছে? বল, বলে ফেল বলে ফেল, কি বলবি বলে ফেল। বলছিলাম কি, হ্যাঁ কি? আমি একটা ছেলেকে ভালোবাসি। কি? তোর এত বড় সাহস? আমার মেয়ে হয়ে কিনা তুই একটা ছেলেকে ভালোবাসিস? তাহলে কি আমার দুটো ছেলেকে ভালোবাসা উচিত ছিল? সে যাকগে বাবা, আমি কিন্তু বলে দিচ্ছি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ছি ছি ছি, আমার মাথাটা একেবারে হেট করে দিলি। ঠিক আছে, আগে ছেলেটাকে নিয়ে আসবি, দেখবো, পরখ করব, তারপরে বিয়ের কথা ভাববো। বাবা বলছিলাম কি, ও তোমার সাথে দেখা করতে এসেছে, বাইরেই দাঁড়িয়ে আছে। বা বাবা বাবা বাবা, একেবারে পার্সেলটাকে বগল দাবা করিয়ে এনেছিস। ঠিক আছে, যা ভেতরে নিয়ে আই। এই এসো এসো, বাবা তোমাকে ডাকছে। এই ভয় পাচ্ছ কেন? ভয় নেই, কোনো ভয় নেই, আমার বাবা খুবই ভালো। বাবা এই যে এসেছে তোমার হবু জামাই, এর নাম মদনা। আঙ্কেল, আমার ইয়াটো নিবেন? হ্যাঁ, কি করবো অসভ্য ছেলে কোথাকার? না মানে বলছিলাম আমার প্রণাম তো নিবেন। তা দেখতে তো মোটামুটি ঠিকই আছে, মুখটা যা অল্প ওই ক্যাম্ব্রিজ বলের পড়া। বাবা, আমার চুলগুলা দেখছি তো লাল কালার করা, খাড়া খাড়া। কি মেয়ের বাপের সাথে দেখা করবে বলে একেবারে চুল কালার করে জেল করে চলে এসেছ নাকি? তা বেশ ভালো ভালো। তা বাবা জীবন, কোথায় থাকা হয়? এই তো আঙ্কেল, পাশের পাড়ায়। পাশের পাড়া? হুম 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 হুম। কি হলো বাবা? ঠিক আছে, না না, ঠিক আছে ঠিক আছে। তা পড়াশোনা কতদূর? পড়াশোনা করো না ছেড়ে দিয়েছ? না আঙ্কেল, আমি কলেজটা পাস করে গিয়েছি, এখন ওই অল্প স্বল্প বইপত্র ছবিগুলা দেখি আর কি। জানো বাবা, ও না পড়াশোনায় খুব ভালো। তাই? তাহলে চাকরি বাকরি কিছু করা হয় তো? না না, বেলার বাপ, চাকরি তো আমি এখনো পাই নাই, তুমি শুনছ? ইয়ে মানে চাকরিটা আমি এখনো পাই নাই, ভাগ্যে থাকলে জলদি হয়ে যাবে। তার মানে কাজ কাম কিছু করা হয় না, তাই তো? এই দেখো, কাজ কাম কিছু করা হয় না সেটা বললে ভুল হবে। সকাল থেকে প্রচুর কাজে ব্যস্ত থাকতে হয়। এই দেখুন না, সকালবেলায় ঘুম থেকে উঠি, তারপর টিফিনটা খাই, তারপরেই হাঁটতে যাই, হেগে পরে একেবারে চানটো করে এসেই আবার খেতে বসি। তারপর দুপুরটা লোকের আম গাছ জাম গাছ করে বেড়াই। আবার বিকাল বেলায় আমাকে গাড়ি দিয়ে লোকের ডোবাতে মাছ ধরতে বসতে হয়। যদি দু চারটা মাছ হয় তাহলে সেটা দিয়ে রেতের খাওয়াটাও সারি। তারপর আবার ঘুমাতে যাই। দেখুন তো, আপনাকে এত কাজের কথা বলতে গিয়ে মেন কাজটাই তো বলা হয় নাই। এত কাজের ফাঁকে ফাঁকেও আমাকে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, নিঃশ্বাস প্রশ্বাসটা লিয়া। উটো কেন লিস বাপ? উটো না নিলে আমার মেয়ে তো বেঁচে যেত। আরে হতচ্ছাড়া, আমি ওই সব কাজের কথা বলি নাই। যে কাজ করলে টাকা উপার্জন হয় আমি সেই কাজের কথা বলেছি। না হলে আমার বিটিকে খাওয়াবে কি? টিউশন ফিউশন কিছু করা হয়? না, টিউশন আগে একটা পড়াতাম, কিন্তু পড়াতে ভালো লাগে না বলে ছেড়ে দিয়েছি। বাবা আসলে তোমাকে বললাম না, ও পড়াশোনায় খুব ভালো, ওর এত পড়াশোনার চাপ কি আর বলবো, সেই জন্যই তো টিউশনটা ছেড়ে দিয়েছে। তাহলে তো মনে হচ্ছে তোমার ভালো কিছুই করা হয় না। তাহলে তুমি এখন কি করবে ভাবছো? ভাবছি আপনার বিটিটাকে বিয়ে করব। মানে যেটা মনের কথা সেটাই বলে দিলাম আর কি। আমার বিটিকে বিয়া করবি না? বাবা বাবা বাবা, তোর তো দেখছি বিরাট উন্নতি, বিরাট মনের ভাবনা, বিয়ে করবে এক্ষুনি। তা আমার মেয়েটাকে খাওয়াবে কি? মেয়েটাকে তো বিয়ে করবি, তা মেয়েটাকে খাওয়াবে কি সেটা ভেবেছিস? ও হয়ে যাবে আঙ্কেল, চিন্তা করার দরকার নাই। এই পৃথিবীতে কেউ কি না খেয়ে থাকে আপনি বলুন তো দেখি? আচ্ছা, মানে সব হয়ে যাবে। তা বলি কি করে হবে? উপরওয়ালা তো আছেই। উপরওয়ালা তো আছেই। কিছু না কিছু ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। ওই একটা কথা আছে নাই, জন্ম দিয়েছেন যিনি আহারও দেবেন তিনি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, উপরওয়ালা আছে। তোর যখন খিদাটা পাবে, হাঁ করে উপর দিকে তাকাবি, টপ করে উপরওয়ালা তোর মুখে খাবারটা ফেলে দিবে। কি তাই তো? না না, উপরওয়ালা কাউকে না খাইয়ে রাখে না শুনেছি, তাই আর কি বললাম। আচ্ছা, আপনি দেখবেন একটা ভিখারিও না খেয়ে থাকে না, ঠিক খাবারটা জুটে যায়। এখন জলটাও কিনে খেতে হয়, সেটা জানিস তো? সেটা তো হ্যাঁ ঠিক। তাহলে কি করবি? ভিক্ষা করে খাবি নাকি? না 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 না, তা কেন করবো? বেকার ছেলে, এক পয়সারও মুরদ নাই, আমার বিটিকে বিয়ে করতে চলে এসেছে। চল এখান থেকে বিড়া বলছি, ভালোই ভালোই বিড়া বলছি, না হলে এক্ষুনি লোকজন ডেকে হাত পা ভেঙে বার করবো। বাবা বাবা, তুমি একটু শান্ত হও, তুমি আমার কথাটা শোনো।
এই চল ভিতরে যা। এই বেলার বাপ, আমি তোকে বলে এসেছি একদিন ঠিক আমি ফিরে আসবো যোগ্যতা অর্জন করে। হারামজাদা যোগ্যতা অর্জন করে ফিরে আসবে, আমার সকালবেলা তো নষ্ট করে দিল। বেলা, এই বেলা, কোথায় গেলে গো? তুমি আবার এইখানে এসেছো? যাও তোমার বাপ তোকে ডেকে নিয়ে এসো। তোমার কি মাথা টাথা খারাপ হলো নাকি? আরে ডাকোই না। বাবা, ও বাবা, একটু এধারে এসো তো। কি হলো রে, তুই আবার এসেছিস? হ্যাঁ রে, তোর লজ্জা নাই? এই কে কোথায় আছিস? মুড়ো ঝাঁটাটো নিয়ে আয়, ইয়ার মুখটাতে গুঁজি। আরে ওয়েট ওয়েট, চাকরি তো আমি পেয়ে গেছি শুনছেন বেলার বাপ, আপনাকে জানানোর জন্য এলাম। আরে বলো কি, তুমি চাকরি পেয়েছো? আরে এসো এসো, ঘরে এসো, বসবে। তোমাকে আমি কি না ভেবেছিলাম। আর না, তুমি তো খুব ভালো ছেলে দেখছি। তা কখন চাকরিতে জয়েন করছো? এই তো, এই ফর্মটা জমা করব আর এপ্রিল থেকে 1.5 করে পাবো। তুমি কবে আমার বিটিটাকে বিয়া করবে সেইটা শুধু বলো। এক্ষুনি করবে? তুমি শুধু বলো, এক্ষুনি সিঁদুর কোটাটা এনে দিছি। আমার জামাই কিনা মাসে 1.5 লাখ টাকার চাকরি পেল। ধুর, 1.5 লাখ কোথায়? শুনেন নাই, বেকার থাকার জন্য সরকার থেকেও এখন প্রত্যেক মাসে 1.5 টাকা করে বেতন দিচ্ছে। আপনার বেটির 1.5 আর আমার 1.5, 3,000, সুখের সংসার। কত ছাড়া তবে রে। বেকার ভাতা পাবো আমি প্রতি মাসেতে, বেকার হয়েও লাভ আছে টাকা পাবো রে। বেকার ভাতা পাবো আমি প্রতি মাসেতে, বেকার হয়েও লাভ আছে টাকা পাবো রে। বেকার ছেলে বনে বনে ঘুরে বুনি রে, এবার বুঝি প্রতি মাসে টাকা পাবো রে। দেখো বেকার ছেলে বনে বনে ঘুরে বুনি রে, এবার বুঝি প্রতি মাসে টাকা পাবো রে। কি, তুই বেকার ভাতার দামে আমার বিটিকে বিয়া করতে এসেছিস? বেকার ভাতা পাবো আমি, এইবার বিয়ে করব গো আমি। ভাতা পাবো আমি, এইবার বিয়ে করব গো আমি। অনেক কষ্টে পিড়া ছিল আমার দিনকাল, অনেক কষ্টে পিড়া ছিল আমার দিনকাল। এইবার বিয়ে করে নেবো, দেখাই দেবো চাল। যেমন গলার সুর তেমন তাল। চল হাট।